আমার ছেলে তো খেতে পাইনি, আমি তো গার্জেন, আমার বাচ্চা শিক্ষা পাইনি, আমার বাচ্চা গরিব, আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না, পড়তে পারছে না, অথচ কলকাতায় 33 খানা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33 খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে সব বিভিন্ন ভোটিং হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার, এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার। আর আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, ওটাই থাকবে তোদের সাথে। আমি আমার যেটা করছি করবো, কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি, তোমরা ভাবো, তোমরা ভাবো। আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে, এমপি রয়েছে, এই গত কদিনে, এই গত পরশু দিনে আলোচনা হয়েছে, কারো মুখে কথা নেই। তোমাদের নওশাদ, তোমাদের হে ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমাদের নওশাদ, তোমাদের এই ভাঙড়ে পাওয়ার গ্রিড যখন তৈরি হয় 3 বিঘে ওয়াকফ জায়গা ঘিরে নিয়েছে। আমি বলে যাচ্ছি বুঝিয়ে 3 বিঘে ওয়াকফের জায়গা পাওয়ার গ্রিডের নামে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয় যাচ্ছি না, আরো জায়গা আছে তো, কিন্তু ওয়াকফ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো, অনেকে বলতে পারে নওশাদ কি করলো, আমি একটা কথা বলবো, ওর আমি বড়, আমার ধর্মীয় হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে, ওর বড় ভাই আমি, সম্মানের দিকে। কথা বুঝে আসছে? আমি ওর নাম করতেছি না। আমি একটা ছোট্ট কথা বলবো, ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল, জানেন তো? নিতে পেরেছে? এটা তোমরা বেঁচে, তোমরা তোমাদের নিজেদের তকদিরকে, আল্লাহর হুকুম তো বটে, করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু ওই নেশার ঘোড়া কোনো কাটেনি। শুধু একটাই করো, যেখানে মুসলমান গুরুত্ব বেশি হয় কেস দিয়ে তুলে দাও, না ফোটাফুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণের নামে কেনে দাও। তো ভাই আমি আর কথা বাড়াবো না, আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি? কথা বলে আছেন তো নাকি? একেবারে সত্য হাত তো, এটা একদম কোনো ধোকা নাই তো। অনেক কষ্ট করে যেতে হবে, গাড়ির পয়সা খরচ করে। সরকার নয়, আমি সরকারি ফান্ড নেই, সরকার নয় সরকারি ফান্ড নেই, আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আব্বাস তুমি একটু নেমে যাও। আমাকে বলুন, শুধু ওইদিকে বলো না, 8 আনা যে খাবে সেও চোর, 1 টাকা যে খাবে সেও চোর। কথা বুঝে আসছে না নাই? তো সেই জায়গায় হাত নেবার। আগামী দিন বা ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে। মা বোনেদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে ওয়াকফ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন, আর একটা হলো কি, লাঠি তৈরি করতে হবে। লাঠি বোঝেন না? হ্যাঁ, হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে, বিল ধরে ছিঁড়ে ফেলবে, বেশি কথা বললে চেয়ারের উল্টে দিক দিয়ে দেবে। এই দরকার আছে না? না, কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো? এর জন্য লোক দরকার আছে। আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে, কি, নিজেদের মধ্যে আমি বড় হব, আমি বড় হব, আমি বড় হব, এই স্বপ্ন ছাড়তে হবে। নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো, সবকিছু কুরবান করো, লোভ লালসা কুরবান করো, চিটিংবাজি ধোঁকাবাজি কুরবান করো। 2-4টে গাদ্দারি করেছে বলে চিন্তা করনি। মনে রাখবে, ও গাদ্দারকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, পচা ঝাঁট বেরিয়ে যায় ভালো, কারোর জন্য কোনো কিছু আটকায় না। তো যাক, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর, আগামী দিন চলতে থাকবে। শেষ কথা আবার বলি, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ, বাবরি মসজিদ ইনশাআল্লাহ। হাত লম্বা করে তুলে বলুন, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারে দিবে, আরো দিল খুলে নারে দিবে, নারে দিবে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবাসীর ঐক্য, ভারতবাসীর ঐক্য।
চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কথা বুঝে আসছে? তারা আমাদের বন্ধু, তারা কখনো চায় না, তারা তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে, তারাও তারা বদদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে, বদদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে, আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে। তাই তারা জুলুম করতে চায় না, কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে। কথা বুঝে আসছে? তো যা চিন্তা করার কিছু নেই, আমি এখানে সংক্ষেপ করছি, আস্তে আস্তে ঘরে যাবে, আস্তে আস্তে ঘরে যাবে। মনে রাখবেন, দেশ আমাদের ছিল, আছে, থাকবে, সংবিধান ছিল, থাকবে, সরকার আছে, করে যাবে। কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে। আসুন ছোট করে একটু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের কাছে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন। আমরা ভুল করেছি আল্লাহ, বারবার সেকুলার নামে ভণ্ডগুলোকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি, ভাই ভাইয়ের খুনোখুনি করেছি, মারপিট করেছি। আজকে সেই সেকুলার গুলো সব মেরেছে, আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের ওলামাদের উপরে হাত দিয়েছে। আমরা কাছে দোয়া চাই, ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবে, নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবে, সাদ্দাত যেভাবে মিটেছে এদেরকেও মিটাবে। মালিক, আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে, তাদেরকে সুস্থ জীবন দিন, তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন। আমার দেশের সনাতনী হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ, সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানব বন্ধন দিন, সবাইকে মিলেমিশে রাখেন। আয় তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, জানি আপনি আমাদেরকে পরীক্ষা দিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসিস দেখবো। আল্লাহ, আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলেও এই জালিমের প্রতিকে তুলতে পারি, এই ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাদেরকে আরো কামিয়াবি দেন। এখান থেকে দোয়া আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন, আরো যারা নাই সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন। মালিক, ধোঁকাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী, ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন। আমার রাজ্যকে সুন্দর রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকে সুন্দর জীবন দেন, তাদের উপরে অনেক চাপ প্রেশার, তারপরেও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন। আর যদি কেউ গায়ের জোর, পাওয়ারের জোর দেখায় মালিক, তার বিচারও আপনার কাছে দিলাম মালিক, আপনি তাদের বিচার করবেন। এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন। এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরো করছি, আপনাদের এখান থেকে শুরু হবে, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে। যেদিন আমি কলিকাতায় খবর পেলে একটু সময় দিতে হবে, আশা রাখছি, আশা রাখছি। নওশাদ ভাইজান না আসলে ভালো লাগে না, আমার দরকার নওশাদ ভাইজান। বড় ভাইজানের থেকে বেশি নওশাদ ভাইজানের যেই যাই বলুক, আমি আর বাপ্পা দায় বলতে শুনতে পাচ্ছি। রাস্তাটা ক্লিয়ার রাখবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন। সাথে সাথে প্রতিটা স্বেচ্ছাসেবী ভাইদেরকে বলবো, আপনারা শেষ পর্যন্ত এই মেলা মতো থাকবেন, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কর্মীরা এখান থেকে বাড়ি ফিরে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে যাবেন না, যাতায়াতের কোনো রকম